হ্যালো সবাইকে, রিঙ্কুস ওয়ার্ল্ডের আরও একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ হলো 30শে সেপ্টেম্বর, আমাদের মেঘালয় ভ্রমণের চতুর্থ দিন। তো আমরা সকাল সকাল রেডি হয়ে আগে ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট আমাদের রুমে কমপ্লিমেন্টারি ছিল। আমরা শিলংয়েই ছিলাম সেদিন। তো ওই রুমটার ভেতরটা আমি তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি, শুধু রুমের নামটা বলা বাকি আছে, মানে হোটেলের নামটা আর কি। হোটেলের নামটা হলো ট্রিবু স্টেইং সেন্টার। এটা আমি ডেসক্রিপশন বক্সে নামটা দিয়ে দেবো এবং হোটেলের রেটটা কত নিয়েছিল সেটাও বলে দেবো। তো দেখো, যাওয়ার পথে এরকম একটা দারুণ ভিউ ছিল একটা জায়গায়, ঠিক সেই জায়গাতেই আমাদের গাড়ির টায়ারটা পাংচার হয়ে যায়। মানে সিনেমাটিক ব্যাপার স্যাপারগুলো আমাদের সঙ্গে ঘটেছে। যাই হোক, যেহেতু আমাদের একটা সুন্দর জায়গায় এরকম ঘটনাটা ঘটেছিল, তাই আমরা বোর ফিল করিনি। ওখানে দারুণ দারুণ ছবি তুলেছিলাম, ভিডিও করেছিলাম, আর ততক্ষণ আমাদের ড্রাইভার গাড়িটা সারিয়ে নিচ্ছিল। তো আমরা আজকে বেরিয়ে পড়েছি। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন আমরা যাব হলো গিয়ে গার্ডেন অফ কেভস। তো চলো তোমরাও আমাদের সঙ্গে গার্ডেন অফ কেভসে। তো আমরা পৌঁছে গেছি গার্ডেন অফ কেভে। আসলে মেঘালয় বলতে গেলে ওয়াটারফল, কেভস এগুলোরই রাজ্য। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওয়াটারফল, বিভিন্ন ছোট বড় ওয়াটারফল, আরও কেভসও রয়েছে। তো এরকমই একটা জায়গাকে ওরা সুন্দর করে মেনটেন করে একটা গার্ডেনের রূপ দিয়েছে, যার মধ্যে রয়েছে ছোট ছোট কেভ, ওয়াটারফল রয়েছে, ছোট ছোট অনেক গাছপালা রয়েছে। সেটাকে সুন্দরভাবে ওরা মেনটেন করে এবং ওরা ওটাকে 7টা পয়েন্টে ভাগ করেছে, 7টা ভিউ পয়েন্ট। প্রত্যেকটা পয়েন্টের নাম দিয়েছে। নামগুলো এমন মানে মুখে বলা যায় না, উচ্চারণ করা যায় না আসলে ওদের ভাষায়। তো আমি কয়েকটা দেখানোর চেষ্টা করেছি, যদি আমরা সবকটা পয়েন্টে যাইনি, কারণ অনেকটা হাঁটতে হবে। আর আমরা এত বড় বড় ওয়াটারফল টল দেখেছি, তো এখানে ছোটোখাটো ওয়াটারফল আর ভাল লাগছিলো না, মানে মনে হচ্ছিলো যে না, একটা পার্কের মতো। ওই জন্য বেশিক্ষণ আমরা থাকিনি, বেশি হাঁটাহাঁটি করিনি, বেরিয়ে পড়েছিলাম এখান থেকে। তো এখানে আবার বাম্বু ব্রিজও পাবে, যেখান দিয়ে তুমি বাম্বু ট্রেকের একটুখানি সামান্য অভিজ্ঞতা পাবে। এরকম ছোটোখাটো অনেক জায়গায় রয়েছে, তো দেখতে থাকো তোমরা। ও, তোমাদেরকে তো এটা বলা হয়নি যে গার্ডেন অফ কেভসের টিকিট প্রাইস কত নিয়েছিল বলো তো? 100 টাকা। আমার অনেক বেশি বলে মনে হয়েছে। মেনটেন করতে খরচ হয় ঠিকই, কিন্তু এত টাকা, তাই বলে একটু বেশি নিয়েছে রেন্টটা। তেমনভাবে মেনটেন ওরা করে না যত টাকা নিয়েছে। যাই হোক, দেখো আর এই বাম্বু ব্রিজ দিয়ে যেতে হবে তোমার মেডিসিন ওয়াটার। এই দেখো, এই জল সবাই নিয়ে যাচ্ছে বোতলে করে, বলছে এই জল খেলে নাকি সমস্ত রোগ ব্যাধি সেরে যায়। তাই আমরাও একটু এই জল খেয়ে নিলাম, তারপরে বেরিয়ে পড়েছি। বেরিয়ে এবার আমি যেটা ট্রাই করলাম সেটা হলো পাইনঅ্যাপেল। এখানকার মেঘালয়ের পাইনঅ্যাপেলের সবাই সুনাম করে, তাই আমি একটু টেস্ট করলাম, দেখলাম সত্যিই ভালো, খুব মিষ্টি পাইনঅ্যাপেল। তোমরা গেলে তোমরা অবশ্যই কিন্তু টেস্ট করবে। এরকম ওরা কেটে কেটে বিক্রি করে, খুব ভালো। তারপরে আমরা বেরিয়ে পড়েছি পরবর্তী ডেস্টিনেশন। পরবর্তী ডেস্টিনেশন ছিল আমাদের 7 সিস্টার ফলস। এই 7 সিস্টার ফলস দেখতে গিয়েই আমরা আশাহত হলাম। চলো তোমাদেরকেও দেখাচ্ছি। চলে এসেছি 7 সিস্টার ফলসে। দেখো অবস্থা, দেখো, বুঝতে পারছো যে এখানে কোনো ফলস আছে আদৌ? ইনস্টাগ্রামে যা দেখেছি যে 7 সিস্টার ফলস, আর এখানে এসে দেখে তো আমরা অবাক, মানে একটুও জল নেই। তাও ভাবো আমরা গেছি সেপ্টেম্বর মাসে, এমন না যে আমরা ডিসেম্বরে গেছি। ডিসেম্বরে গেলে একটা কথা ছিল, সেপ্টেম্বর মাসের 30 তারিখ, তাই এই অবস্থা। তবে আমার শুনলাম পরে যে নাকি এবার খুব কম বৃষ্টি হয়েছে মেঘালয়তে বা চেরাপুঞ্জিতে, খুব কম বৃষ্টি হয়েছে। মানে নাকি 160 বছরের রেকর্ড নাকি ভেঙে গেছে, মানে সব থেকে এবার 160 বছরের মধ্যে নাকি সব থেকে কম বৃষ্টিপাত হয়েছে এখানে। দেখো একটুও জল নেই ফলসে। কত আশা করে গেছিলাম 7 সিস্টার ফলসের, যা ভিডিও দেখেছি, তো গিয়ে পুরোটাই আশা হতো। তাই ওখানে আর বেশিক্ষণ না দাঁড়িয়ে আমরা চলে গেলাম এবার মসমাই কেভের উদ্দেশ্যে। চলো তোমাদেরকে দেখাই। মামা চুলটা সরাও। চলে এসেছি মসমাই কেভে। প্রথমে আমরা এখানে লাঞ্চ করেছিলাম, লাঞ্চ করে এবার যাচ্ছি আমরা কেভের উদ্দেশ্যে। ওখানে টিকিট নিয়েছিল
কত করে, আমার না ঠিক খেয়াল নেই মসমাই কেভের টিকিটটা। যাই হোক, তোমরা অনলাইনে সার্চ করলেই পেয়ে যাবে। তো এইবার ঢুকে পড়েছি। এখানে ঢোকার মুখে অনেকে অনেক রকম ভয় দেখাচ্ছিল, কেউ তো গিয়ে ফিরে চলে আসছে, বলছে যে ভেতরে গেলে দম বন্ধ হয়ে যাবে। একটু ভয় ভয় লাগছিল, কিন্তু আমরা ভাবলাম যে না, গিয়ে দেখি যে কি। গিয়ে দেখলাম একেবারেই তেমন কোনো ব্যাপার না। হ্যাঁ, হয়তো ভেতরে কিছু জায়গা একটু শর্ট জায়গা, একদম ন্যারো, সেখান দিয়ে যেতে হচ্ছে, কিন্তু এমন কঠিনও না যে সেখান থেকে যাওয়া যাবে না। রীতিমতো আমরা সবাই গিয়েছিলাম, কোনো প্রবলেম হয়নি তাতে। তোমরাও যাবে। ওই বাইরে অনেকে অনেক রকম ভয় দেখাচ্ছে, দম বন্ধ হয়ে যাবে, ভেতরে অক্সিজেন লেভেল কম আছে, এরকম কিচ্ছু ব্যাপার নেই। বিশেষ করে আমরা গেছি, আমাদের কোনো প্রবলেম হয়নি। কিছু জায়গা একটু ন্যারো আছে, ওখান দিয়ে একটু সাবধানে তোমাকে যেতে হবে, পা যেন পিছলে না যায়। আর ভেতরটা পুরো জলা জলা, তো ওই জন্য একটু পা পিছলে যাওয়ার ভয় আছে, কিন্তু ওই দম বন্ধ হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই। তোমরাও যাবে, চলো দেখাচ্ছি। দেখছো তো ভেতরের পরিবেশটা কেমন, পুরো চারিদিক ভেজা, জলা জলা ভাব। আর এমনিতেই এগুলো সব চুনা পাথর, তার উপরে জল পড়ে রয়েছে, ওই জন্য জুতোটা একটু ভালো পরতে হবে, এটা খেয়াল রাখবে। মানে জুতোর নিচটা যেন কোনো রকমভাবে পিছল না হয়, জুতোর গ্রিপিংটা ভালো হয় এমন জুতো পরবে। আসো। তো এবার আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে। ভেবেছিলাম আজকে একটা ফলস করবো নহকালিকায়, কিন্তু সেখানে আর গেলাম না, চলে গেছি হোটেলের উদ্দেশ্যে। আজকে আমরা চেরাপুঞ্জিতেই থাকবো। চেরাপুঞ্জিতে একটা হোটেল নেওয়া হয়েছে, এমন একটা হোটেলের তোমাদেরকে সন্ধান দেবো চেরাপুঞ্জিতে, জাস্ট ওয়াও, মানে দারুণ দারুণ। চলো তোমরা দেখবে, আস্তে আস্তে দেখাচ্ছি। এই যে এবার আমি হোটেলে এন্ট্রি নিচ্ছি, আমি কিচ্ছু বলবো না, তোমরা শুধু দেখো পরিবেশটা, জাস্ট ওয়াও, অসাধারণ একটা পরিবেশ। চলে এসেছি রুমে, রুমটা একবার দেখে নাও। খুব ভালো না হলেও মোটামুটি ভালো, রুমের কন্ডিশন মোটামুটি ভালো। কিন্তু আমার যেটা সবথেকে ভালো লেগেছে সেটা হলো হোটেলটা যে পরিবেশে রয়েছে, মানে হোটেলের বাইরের ভিউটা অসাধারণ লেগেছে। তাই দেখাচ্ছি, আগে ফ্রেশ হয়ে নিই তারপরে বাইরে যাই। দেখো চলে এসেছি বাইরে, এরকম একটা দোলনা রয়েছে, ওরা দোল খেতে শুরু করে দিয়েছে। হোটেলটা 3 তলা হোটেল, বাইরে একটা বড় জায়গা রয়েছে, উঠোন, বড় একটা উঠোন, চারপাশ পুরো ফাঁকা, কোনো গ্যাঞ্জাম নেই, লাগোয়া বাড়িঘর নেই, একদম ফাঁকা। আজকে রাত্রেবেলা অতটা দেখতে পারবে না তোমরা, কাল সকাল হলে তোমাদেরকে দেখাবো পুরো হোটেলের আশেপাশের ভিউটা। আমরা বসে বসে গরম গরম ম্যাগি খাচ্ছিলাম উঠোনে বসে বসে, আর গল্প করছিলাম, আর বাচ্চারা খেলাধুলা করছিল। অনেক বড় একটা জায়গা, আর আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল, একটা খুব সুন্দর একটা ভিউ, অসাধারণ লাগছিল। পুরো সমস্ত ক্লান্তি যেন আমাদের এখানে এসে দূর হয়ে গেল, এত সুন্দর একটা পরিবেশে হোটেলটা।
এই এমন একটা সুন্দর পরিবেশ না, তোমাদের কোথাও ঘুরতে হবে না, শুধু এই শহরের কোলাহল থেকে সমস্ত ব্যস্ততা থেকে দূরে গিয়ে তুমি যদি মনে করো 2 দিন থাকবে, ওখানে গিয়ে থাকলে তোমার পুরো মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। খুব সুন্দর একটা জায়গায় হোটেলটা, আমাদের তো খুব পছন্দ হয়েছে। আর আমরা এখানে আসার পর ওরা বললো কি যে আপনারা যদি খাবারের অর্ডার আমাদেরকে দেন দিতে পারেন, বা আপনারা নিজেরা এনেও রান্নাবান্না করে খেতে পারেন, আমাদের গাড়ি আছে, আপনাদেরকে বাজারে নিয়ে যাবে, আপনারা বাজার করে আনুন, ব্যাস। আর কে পায় এদেরকে, ঠিকমতো খাবার দাবার খেতে পারছে না, বাইরের খাবার পছন্দ হয় না, চলে গেছে সব বাজারে। দেখো বাজার নিয়ে চলে এসছে। আমরা মহিলারা বলেছি আমরা কিছু করতে পারবো না, তাই ছেলেরাই কাজে লেগে পড়েছে, সমস্ত কাজ বলছে আজকে আমরাই করব, তোমরা বসে বসে খাবে। তো সত্যি ওরা করেছিল, ওরা নিজেরাই বাজার করে গোছগাছ করে পুরো রান্নাবান্না করেছিল। আর এদিকে আমরা আড্ডা দিচ্ছিলাম, বাচ্চারা খেলাধুলা করছে, মানে ছোটোখাটো একটা পিকনিক হয়ে গেছে। আর এই দেখো আমি যাচ্ছিলাম, এই হোটেলের যে মালিক তারা সামনের দিকে থাকে, ওখানে যাচ্ছিলাম হাঁড়ি আনতে একটা। ও এখানে তো বাধা নেই, না না নামতে পারে না। এই যে কাটাকাটি কমপ্লিট। আর এই হলো রাঁধুনি, আমার জামাইবাবু, উনিই রান্নাবান্না করেছিল আর বাকিটা সব গুছিয়ে দিয়েছিল। খুব সুন্দর একটা পিকনিক হয়েছিল, ওরকম একটা পরিবেশে খুব আনন্দ হয়েছিল, খুব আনন্দ করেছিলাম আমরা। ও খুব চালাক, রনি খুব চালাক। দারুণ। এদিকে শুরু হয়ে গেছে আবার বাইরে বৃষ্টি। তো চেরাপুঞ্জিতে এসে যদি বৃষ্টি না দেখতে পারতাম তাহলে আমাদের ভালো লাগতো না, যে চেরাপুঞ্জি যেটা বৃষ্টির রাজ্য, সেখানে যদি বৃষ্টি না দেখতে পাই। আর এদিকে ঘরে ছিল ডাল, আলু ভাতে আর চিকেনের ঝোল, একেবারে পুরো রাতের খাওয়া দাওয়া জমে গেছিলো। এই হোটেলের ডিটেলস যদি দরকার হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করে দেবো। আজ তবে এতটুকুই, টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।